হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি বর্তমানে। তো এইবারে তো হচ্ছে গিয়ে বছরের একদম শেষ সপ্তাহে আমরা পা দিতে চলেছি, কারণ পরের রোববার হচ্ছে গিয়ে 29 তারিখ, আর তারপরের রোববারে আমরা নতুন বছরের কথা বলবো। তো বুধবার হচ্ছে গিয়ে 25শে ডিসেম্বর। তো তোমাদের কি কি প্ল্যান আছে সেগুলো কিন্তু আমাকে জানিও, আর আমার প্ল্যানও তোমাদেরকে বলবো। তো প্রথমে আগে আমরা খাওয়াটা শুরু করে দিই, তারপরে আজ অনেক গল্প হবে। বলে দিই আমার মেনুতে কি আছে। আছে সাদা ভাত, কাঁচা লঙ্কা, আছে চিকেন লেগ পিস, আছে মূলো দিয়ে মুগের ডাল, আছে আমুদি মাছের ঝাল, আর আছে বেগুন ভাজা আর খয়রা মাছ ভাজা মচমচে করে। তো চলো দেরি না করে খাওয়া শুরু করি, আর করি অনেক অনেক গল্প। তো বন্ধুরা, প্রথমে খাবো আমি মূলোর ডাল, বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে। তো চলো শুরু করি। এই যে মূলো, কিন্তু আমি মূলো খাই না, তাই সাইড করে রাখলাম। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো মোটামুটি এখন জানোই যে আমি থাকি সোদপুরে। আর এখন কিন্তু আমাদের সোদপুরে একটা জোত্তার উৎসব চলছে। যারা সোদপুর বা সোদপুরের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি। আমি বলছি পানিহাটি উৎসবের কথা, বা পানিহাটি মেলা যাই বলো আর কি। তো আজকে তো হচ্ছে গিয়ে 23 তারিখ, আজ হচ্ছে 22 তারিখ। তো তোমরা কে কে এখনও, মানে 20 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, কে কে অলরেডি চলে এসছো ঘুরতে আমাকে জানিও। কালকে এসেছিল কৈলাস খেল। আমরা এখনো যেতে পারিনি, ইচ্ছা আছে আজকে যাব। যারা এখনো অবধি পানিহাটি মেলায় ঘোরোনি কোনো দিন বা আসোনি, বলবো একবার এবছর এসে ঘুরে যাও, দেখবে দারুণ মজা হবে। আর সবার এর মধ্যেকার প্ল্যান কি আমাকে জানিও। আমার ছেলে তো অলরেডি বলে দিয়েছে চিড়িয়াখানা যাবে। দেখো খয়রা মাছটা একদম মচমচে করে ভেজেছি। দারুণ মাছটা খেতে। তো বন্ধুরা, আমার মাছ মোটামুটি খাওয়া কমপ্লিট। দারুণ খেলাম। শীতকালে এরকম ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু, গাজর, বিনস এগুলো দিয়ে ভাজা আমার দারুণ লাগে, বা শুধু গাজর আর বিট ভাজাও ভাল লাগে। তো বন্ধুরা হয়ে গেছে। এবার নেক্সট আইটেম আমুদি মাছের ঝাল। এই দেখো আমুদি মাছগুলো বড়ই ছিল মোটামুটি, কিন্তু আমি ভাজতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে, ওই জন্য এরকম হয়ে গেছে। তো 25শে ডিসেম্বর কে কে পার্ক স্ট্রিট যাচ্ছ বলো। আমরা এক বছর গেছিলাম, মানে আমাদের একজন রিলেটিভ এসেছিল,
চেন্নাই থেকে, আমার ননদ। তো ওরা পার্ক স্ট্রিটে এরকম শোনে যে পার্ক স্ট্রিটে খুব এনজয় হয়। তো পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর একটা মানে গেট টুগেদার রেখেছিল ওরা। তা আমরা এরকম শুনেছি, টিভিতে দেখেছি, কখনো যাইনি। 2 বছর আগের কথা বলতে, তখন আমার ছেলে ওই 2.5 বছর মতনই হবে। গিয়ে তো যা শিক্ষা হয়েছে আমাদের, যারা গেট টুগেদারের জন্য ডেকেছিল তারাও বলছে যে আর জীবনে কোনো দিন এই সময় এখানে আসবো না। আর আমি তো আর যাবোই না, মানে লাখ লাখ টাকা দিলেও যাবো না। মানে কেন যে গেছি তাই বুঝতে পারছি না। আর এত মানুষ যে কেন এসেছে তাও বোঝা যাচ্ছে না। খুব সুন্দর লাইট লাগানো, সাজসজ্জা করানো, এটা সত্যি কথাই। কিন্তু বিনা কারণেই মানুষ দেখছি হেঁটে যাচ্ছে, ভিড়, ধাক্কাধাক্কি, আর থেকে থেকে মানুষ শুধু হু হু করে চিল্লাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। আর তো নানান রকমের অনেক রকমের দৃশ্য দেখা যায়, তোমরা বুঝতেই পারছো কি বলছি, যারা গেছো বা টিভিতেও দেখেছো। কিন্তু আমাদের ইচ্ছা আছে 25শে ডিসেম্বর যাব না, 25শে ডিসেম্বরের পরে কোনো একদিন এমনি বাইকে করে এই খাওয়া দাওয়া করে দুপুর দুপুর বেরাবো, সন্ধ্যাবেলা বাইক করে রিটার্ন করব। আমার ছেলেকে লাইটিংগুলো দেখাবো, কারণ যখন গেছিলাম ও তখন একদম ছোট, তো সেগুলো মনে নেই। আর এখন তো আমাদের রোজ সন্ধ্যার প্রোগ্রাম ফিক্সডই আছে, মেলা। তারপরে চলে আসছে 31 তারিখে মেলা শেষ হলে 1 তারিখে নিউ ইয়ার। তো তোমাদের কারোর কি নিউ ইয়ার রেজলিউশন আছে কিছু? আমার একটা আছে, যেটা আমি প্রত্যেক বছর নিই কিন্তু পারি না। সেটা হচ্ছে আমি রোগা হব। তো বন্ধুরা, আমাদের মাছ দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট বাট মাই ফেভারিট আইটেম, সেটা হচ্ছে চিকেন অ্যান্ড চিকেন লেগ পিস। লেগ পিসটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, প্রত্যেক বছরের রেজলিউশন যেটা আমি কোনো বছর পেরে উঠি না, সেটা হলো আমি রোগা হব। রোগা হতে তো ইচ্ছা করে, কিন্তু রোগা হওয়ার জন্য যে প্রসিডিওর, সেটা আমার কাছে বড্ড কঠিন। সেটা হচ্ছে ডায়েট করা, এক্সারসাইজ করা, ভাত একদম কম খাওয়া, মানে না খাওয়ার মতন। এই আর আমরা হচ্ছে গিয়ে বাঙালি মানুষ, ভাত না খেয়ে কী করে থাকবো বলুন তো? তাও আমি এই মাসে সিদ্ধান্ত নিয়েছি এই কদিন আমি প্রচুর খাবো, প্রচুর মাছ, মাংস, ডিম, ফ্রাইড রাইস, বিরিয়ানি, যখন যা ইচ্ছা হবে খেয়ে তারপরে জানুয়ারির 1 তারিখ থেকে না, 1 তারিখটাও খাবো, 2 তারিখ থেকে আমি ডায়েট করবো। দেখা যাক পারি নাকি, তাহলে তখন ডায়েটের ভিডিও আনবো। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আজকের চিকেনটা রান্না করেছে আমার বর। কারণ প্রচুর কাজ ছিল কালকে। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তোমাদের কোথায় কোথায় হয়েছে বৃষ্টি আমাকে বলো। তো সেই জন্য প্রচুর কাছাকাছি জমা ছিল, করা যায়নি। তাই আমি ভাত, ডাল, আমুদি মাছ এগুলো রান্না করে কাচতে চলে গেছি। কাঁচা মেলা এর তো অনেকটা সময় লাগে, সেই সময়তে আমার বর বেগুন ভাজা, মাছ ভাজা আর মাংস রান্না করেছে। দারুণ হয়েছে। স্লাইড একটু নুন লাগবে, একটু নুন দাও তো। ও
আমার আরও একটা দোষ আছে, সেটা হচ্ছে আমি প্রচুর নুন খাই। ডায়েট করলে এত নুনও খাওয়া যাবে না। আমি কি করি বলুন তো। তো বন্ধুরা, মোটামুটি আমার খাওয়া হয়ে এসছে, বাকিটুকু আমি আস্তে আস্তে খাই। তোমাদের যার খাওয়া হয়ে গেছে বিশ্রাম করো, যার হয়নি খেয়ে নাও। আর যদি সম্ভব হয় একবার পানিহাটি মেলা এসে ঘুরে যাও, কি নেই শুধু এসে দেখো কি নেই। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও, আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি তোমাদের অন্য কিছু দেখতে ইচ্ছে হয়, অন্যরকম কোনো ভিডিও পছন্দ হয়, সেটাও আমায় জানিও, আমি সেরকম একটা ভিডিও করার চেষ্টা করব। কিন্তু তোমাদের সাপোর্টটা আমার খুব 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 দরকার। তো প্লিজ প্লিজ সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা অপেক্ষায় থাকবো। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। আর হ্যাঁ, অ্যাডভান্স মেরি ক্রিসমাস, টাটা।